কি রে, আপসেট? এই রাহুলকে নিয়ে যে কি করি, চাকরিটার জন্য না সত্যি কথাটা বলতেও পারছি না। আরে ইয়ার, এই জন্যই তো আমি তোকে ডেকেছি। আমার অফিসে মাসখানেকের মধ্যে একটা ভ্যাকেন্সি হচ্ছে, আমি তোর কথা বলে রেখেছি। 1 মাস? মিষ্টি মিষ্টি কথা বলে ছুটি চেয়ে না, বল বাবা জেনে গেছে, আর তারপর যখন চাকরিটা হয়ে যাবে তখন বলে দিবি। কিন্তু ও যদি খোঁজ নিতে হর্ষবর্ধনের বাড়িতে আনা দেয়? গেলে যাবে, ছাড় তো, আজ না হোক কাল তো জানতেই পারবে। স্যার, সব চেক করে নিয়েছি, একদম ফার্স্ট ক্লাস আছে। আচ্ছা, এই নতুন মালটা আনার পর একবারও কি আপনাকে ফোন করেছি অথবা বলেছি কে গড়বড় হয়ে গেছে একবার চেক করে যান? না স্যার। তাহলে এলেন কেন? ওই স্যার, একবার চেক করে নিলাম ফাইনাল যে সব ঠিকঠাক আছে কিনা। এদিক ওদিক কি দেখছেন? স্যার, সোনালি। সোনালি বাড়িতে নেই। এই যে, হ্যাঁ সব চেক করে নিয়েছেন? হ্যাঁ স্যার। পেমেন্ট বাকি আছে? না স্যার। কোনো লেনদেন? হ্যাঁ, একদমই না। তাহলে এদিক ওদিক ঘুরে কি দেখছেন? ও স্যার, ওই পেন্টিংটা দেখছিলাম, খুব সুন্দর, খুব দামি না? বলতে পারবো না, ওটা আমি চুরি করে এনেছি। তোর যা এদিকে। ও স্যার, বলছি এক গ্লাস জল হবে? 3 দিন ধরে বাড়িতে জল নেই, লাস্ট কাপ চা খাচ্ছি, এঁটো হয়ে গেছে। আর কিছু? না, ঠিক আছে। চলো। সোনালি, এই তো জ্ঞান ফিরে গেছে। হরে কৃষ্ণ। এই নার্স, নার্স, একটু ওনার হাজবেন্ডকে ডাকুন না। কিচ্ছু হয়নি মা, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, একটু মাথায় আর একটু পায়ে চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ কাকু, আপনি আমার জন্য যা করলেন। আমি কি করেছি মা? আমি তো এই সকালবেলায় এলাম। ধন্যবাদ দিতে হলে তোমার স্বামীকে দাও, সারা রাত ধরে তোমার পাশে বসেছিল, কেঁদে কেঁদে চোখটা ফুলিয়ে ফেলেছে। অনেক ভাগ্য করলে এমন স্বামী জোটে মা। হরে কৃষ্ণ, তুমি তুমি সব, আমি আসছি। সব আমার জন্য হয়েছে, পারলে আমায় ক্ষমা করুন। বৌদির মতো এরকম একজন সতীলক্ষ্মী নারীর দিকে হাত বাড়ায় কে বলুন তো স্যার? জানোয়ারটা আপনি। হ্যাঁ, আপনি। আপনার জন্য এসব কিছু হয়েছে। কি সব ছাইপাশ ওর মাথায় ঢুকিয়েছিলেন? আমি তো এখানে পাই রাখতে চাইনি। আমি জানতাম এখানকার চলে অনেক প্রবলেম আছে, অনেক রোগ হবে। না স্যার, ওই হরনাথ বাবুর আরে তোর মশাই হরনাথ। হ্যালো। হ্যালো, হ্যাঁ, দিস ইজ রাহুল ফ্রম ইজন। বলছি, সোনালি কি বাড়িতে আছে? সোনালি জলে ডুবে গেছে, ডুবুরিরা খুঁজছে। আর আপনি ওকে ফোনটা দিন, ওর সঙ্গে আমার ইম্পর্টেন্ট দরকার আছে। এই বেটা, দাদাগিরি নাকি? হাফসোল মারা জুতো, আমাকে ধমকি দিচ্ছ? স্যার ফোনটা একবার আমাকে দিন তো। কি বলছেন? সাপের 5 পা দেখেছিস? কাকে ধমকি দিচ্ছিস? আরে আরে তোর মতো 2-4 আনার মাস্তান আমি বহু দেখেছি। তোর বাপ কি চোরা চালান করে তোকে পৃথিবীতে এনেছে নাকি রে? ফালতু কথা বলবেন না। চুপ!
আর একবার যদি বাণিজ্য ফ্যামিলির দিকে হাত বাড়িয়েছিস তোর গোটা ফ্যামিলি আমি হ্যান্ডিক্যাপ করে রেখে দেবো। স্যার আমার মনে হচ্ছে স্যার এই ছেলেটা সহজে রাস্তা থেকে সরবে না। কি মুশকিলে পড়লাম বলুন তো। এসেছিলাম জোড়া, যেতে হবে একা। স্যার আমার মনে হচ্ছে মারপিট ছাড়া তো কোনো রাস্তা নেই। আপনি কি বলছেন কি? নিজের স্ত্রীর জন্য একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে মারপিট করব? ভালো লাগবে? ছি ছি স্যার, আপনি কেন করবেন এসব? আমার উপর ছেড়ে দিন। আমি স্যার ক্রিমিনাল কেস করি, বহু মাস্তান জানা আছে। আপনি খালি কিছু পয়সা দিয়ে দেবেন আর ওই চিনিয়ে দেবেন, ব্যাস। বেশি কিছু করো না, ওই একটুখানি টুক করে দিলেই হয়ে যাবে। কিন্তু বেশি দাদাগিরি করলে ওর নলিটা কেটে স্যুপ বানিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবো। এসব কিছু চাই না, ওসব কিছু চাই না, ওই একটুখানি টুক করে মারলেই হয়ে যাবে। তাহলে হাত পাটা অন্তত ভেঙে দিই। আরে না 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 না, হাত পা ছাড়া ছেলেদের ভালো দেখায় না। আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো এই যেই আসবে, ওই যে ছেলেটা আসছে, মনে আছে তো? এই টুক করে মারলেই হয়ে যাবে। আমি না ওই গাছের পেছনে লুকোচ্ছি, মনে থাকবে তো? টুক, এই তোমার খোঁচা খোঁচা দাড়ি মনে থাকে জানো? টুক করে। কি ব্যাপার ভাই? কি ব্যাপার ভাই? বড়লোকের বউয়ের সম্মান নিয়ে গেম খেলছো, তার উপর আবার হর্ষবর্ধনের বউ। এই কোথায় যাচ্ছে? একে নিয়ে যাও। কি আশ্চর্য! ও দাদা শুনছেন? হ্যালো ও দাদা, আরে চোখটা খুলুন না, টুপকে গেল নাকি? ও দাদা, আরে চোখটা খুলুন না, আশ্চর্য তো। হ্যাঁ মা, শরীর কেমন আছে? আচ্ছা আচ্ছা, ওষুধ ঠিকঠাক খাচ্ছ তো? আপনাদের কতবার বলেছি এখান থেকে ফোন করবেন না? এটা অফিস স্টাফদের জন্য, পাবলিকের জন্য নয়। যান। পঞ্চাশ পিস যাবে কালকে চিতপুরে। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। হ্যালো ইজন। রাহুল, সোনালি, সোনালি কোথায় তুমি? আমি তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। না না, আমি এখন দেখা করতে পারবো না। আসলে আমি বাবার সঙ্গে শপিং এ এসেছি তো, বাবাকে লুকিয়ে তোমাকে ফোন করছি। এই লুকোচুরি আর কতদিন চলবে সোনালি? আজ 5 দিন পর তুমি আমায় ফোন করছো। তুমি জানো আমার মনের অবস্থা কি, কত টেনশনে আছে আমি। আর যদি তুমি আমায় ফোন না করতে তো আমি সোজা তোমার বাড়ি চলে যেতাম। এই না না, একদম ওসব করতে যেও না প্লিজ। বাবা জানতে পারলে না খুব প্রবলেম হয়ে যাবে। জানতে পারলে মানে? অলরেডি জেনে গেছে, আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল। হে ভগবান। আচ্ছা তুমি বলো, অফিসের ব্যাপারে যদি কোনো ফোন করতে হয় তো আমি কি করব? তোমার বাড়িতে করব। রাহুল, তুমি না আমার বাড়িতে আর ফোন করো না প্লিজ। আমি আমার একটা বন্ধুর নাম্বার দিচ্ছি, ওর নাম প্রিয়া। নাম্বারটা লেখো 9433051278। খুব দরকার থাকলে তবেই ফোন করো প্লিজ। দরকার আছে এক্ষুনি। সোনালি, আমি তোমার থেকে একটা সত্যি কথা জানতে চাই। তুমি কি আমায় ভালোবাসো? বলো সোনালি। আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু তবু একবার আমি তোমার মুখের থেকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর যদি না হয় আমি আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবো না ফোন করে। হ্যালো সোনালি, তুমি চুপ করে আছো কেন? হ্যালো, আরে আচ্ছা 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 আচ্ছা, নিশ্চয়ই তোমার ওই গাম্বাট বাবাটা এসে গেছে পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে সোনালি, তোমাকে আর কোনো কথা বলতে হবে না মুখে। হ্যাঁ, যদি তোমার উত্তর হ্যাঁ হয় তুমি তাহলে ফোনটা রেখে দেবে। হ্যাঁ রাহুল, এ কি আবার এখান থেকে ফোন করছেন? আর আপনি পেশেন্ট না? যান বেডে যান। হ্যালো সোনালি, ইয়েস! সোনালি, সোনালি বেরিয়ে আসো, আজ আর কোনো ভয় নেই, আমি এসে গেছি। সোনালি, সোনালি বেরিয়ে আসো। কি গো, চান করছো? ভালো করে করো, ভালো করে।
কি ব্যাপার? কি চাই? কে আপনি? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন? ও আচ্ছা আচ্ছা, আপনি। তা বলে রাখি, আমার এই সিডি প্লেয়ার আর ফ্রিজটা একদম ফার্স্ট ক্লাস। এখন আপনি আসতে পারেন। স্যার, আমি আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি, আশীর্বাদ সমেত সোনালীকে আমার হাতে তুলে দিন। এটা কি করে হয়? কেন হয় না? একটা ছেলে কি একটা মেয়েকে কখনো ভালোবাসতে পারে না? এবার বুঝতে পেরেছি, সোনালীর সঙ্গে নয়, সোনালীর টাকার সঙ্গে প্রেম করছো। তা সোনালীকে ছাড়ার জন্য কত টাকা চাই? টাকা দিয়ে আমার ভালোবাসা কেনার চেষ্টা করবেন না হর্ষবর্ধন ব্যানার্জি। চুপ কর অ্যালার্জি। ভালোবাসা? তবে একটা কথা বলে রাখি, ও আমায় ছাড়া তোমার মতো দোকানদারের সাথে যাবে না। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তো এতই যখন বিশ্বাস, তাহলে ডাকুন সোনালীকে, ও একবার এসে আমার সামনে বলুক। ওর যা বলার সেটা বলে দিয়েছে। আপনি যান, নইলে পুলিশ ডাকবো। আরে পুলিশ কেন, আপনি মিলিটারি ডাকুন। কিন্তু শুনে রাখুন, পৃথিবীর কোনো শক্তি আমাকে আর সোনালীকে আলাদা করতে পারবে না। আমি জানি আপনি ওকে ওপরের ঘরে আটকে রেখেছেন। তুমি কি করে জানবে? এছাড়া আপনি আর কি করতে পারেন? হ্যাঁ, ভালোই ভালোই সোনালীকে বার করে দিন, নইলে আমি কিন্তু ওপরে গিয়ে তালা ভাঙব। তার আগে তোমাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি আমি সোনালীকে এখান থেকে না নিয়ে যেতে পারি, তো আমার নাম রাহুল ফ্রম ইজোন। আরে যা যা, এখন থেকে নতুন নাম রাখ। বেটা নেংটি ইঁদুর হাতির সঙ্গে প্রেম করতে আসছে। এ তো অনেক টাকার বিল হয়েছে। এত টাকা আমি আপনাকে শোধ দেবো কি করে? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না হরিকৃষ্ণ, শুভ সব টাকা শোধ করে দিয়েছে। হ্যাঁ, আমার কাছে সুদে টাকা ধার নিয়ে সব শোধ করে দিয়েছে। তুই সত্যি ভাগ্যবতী মা। না না, তাতে তৈরি হয় না। দাদা এখানে যান। ব্যাস, ব্যাস। এই নিন। সাবধানে সোনালী। চলো আমরা পালিয়ে যাই। এখন? আমি তো রেডি হয়েছি। না না, এখন নয়, পরে। কি ব্যাপার, বইয়ের প্রতি ভালোবাসাটা বেড়েছে মনে হচ্ছে? না না, আপনি ভুল করছেন। চলো বাইরে চলো, বাইরে চলো, এসো। শোনো, ওই চিঠিটা কিন্তু এখনো আমার কাছে আছে। ওই চিঠিটা পাড়া ছেলেদের দেখিয়ে না তোমাকে না বহুত মার না না, বলে দিলাম। ওসব করবেন না। আমি তো আপনাকেই ভালোবাসি, কিন্তু ভয় লাগছে গোবিন্দবাবু যদি জানতে পারে যে আমাকে পেদিয়ে লাট করে জেলে পাঠিয়ে দেবে। ও তো জানতেই পারবে না, আমি তো সব প্ল্যান করে রেখেছি। ঠিক আছে, কয়েকদিন বাদে আমি আর তুমি দূরে কোথাও পালিয়ে যাব। কোথায়? অনেক দূরে। ঢোল গোবিন্দ আমাদের খুঁজেই পাবে না। কিন্তু তুমিও তো ভয় পাচ্ছ কেন? না 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 না, তোমাকে কয়েকদিন একটা সস্তার কোনো লজে গিয়ে লুকিয়ে থাকতে হবে। কিন্তু ওরকম লজ পাবো কোথায়? ওরকম লজ শিয়ালদা স্টেশনের কাছে গড়ের মাঠ বলে একটা লজ আছে। ওখানে গিয়ে তোমাকে না একটু নামটা বদল করে থাকতে হবে, আর একটু পাগল 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 অ্যাক্টিং করতে হবে। আর আমি এখান থেকে পুলিশ অফিসার বলরাম ঘোষকে তোমার ওখানে পাঠিয়ে দেবো। সে তোমাকে ওখান থেকে আমার কাছে স্টেশনে নিয়ে আসবে। তারপর আমি আর তুমি দুজনে মিলে একসাথে কে? তুমি? তুমি কেন এসেছো? আপনাকে খুঁজতে খুঁজতে আমার পকেট গড়ের মাঠ, এদিকে আপনি নাম বদলে এই গড়ের মাঠ লজে লুকিয়ে রয়েছেন। আমার কি অবস্থা! এত জোরে দরজায় ধাক্কা মারছিলাম যে দরজার উই পোকাগুলো আমাকে খিস্তি মারছিল। এবার তো খিস্তি আমি তোমাকে মারবো।
কি বলেছিলে মালিক এক সপ্তাহ থেকে চলে যাবে, এখন তুমি ওখান থেকে নট নরণচরণ, আমি কি রাস্তায় গিয়ে মরবো? কেস ঘেঁটে তর্কা হয়ে গেছে, ওখানে আর একটা দিন থাকলে না বাবু আর সোনাদার মাঝখানে পড়ে আচার হয়ে যেতাম। না না, এখানে পড়ে থেকে আর কোনো লাভ নেই। যা তাহলে এটাও গড়ের মাঠ। কিছু একটা ডিসিশন নিতেই হবে। ডিসিশন তো নেওয়া হয়ে গেছে, সোনাদা নিয়ে ফেলেছে। প্যান্ডেল একই থাকবে, শুধু বউ ভাতের বদলে আপনার শ্রাদ্ধ হবে। ওর দলের ছেলেরা আপনাকে খুঁজে বেড়াচ্ছে, পেলে না। প্রথমে গলা কাটবে, তারপর শ্রাদ্ধ করবে, তাই তো? হ্যাঁ। আমি জানি। একটা কাজ করো, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, কোন রকমে কি ওটা চাঁদনির হাতে দাও, দেখো কেউ যেন জানতে না পারে। চিঠির সঙ্গে 200টা টাকা দেবেন, ওর বাবা কেন, ওর বাবার বাবাও জানতে পারবে না। হ্যাঁ, আমি জানি আপনি ওকে কোথাও লুকিয়ে রেখেছেন। আপনার চুলের নিচেও ফাঁকা আর হাঁটুর নিচেও ফাঁকা। কতবার বলবো, আমার আর কোনো ছেলে নেই, আর হবেও না। হর্ষবর্ধন বাড়ুজ্জে, জনগণ নিয়ে খেলবেন না। বলুন ছেলে কোথায়? আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? বুর্জুয়াদের আমরা কোনোদিনই বিশ্বাস করি না, কোনোদিন না? কোনোদিন না। পাক্কা? পাক্কা। তাহলে শুনুন, আপনি যার কথা বলছেন সেটা আমারই ছেলে, আর এটাও সত্যি যে আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে বলেছে, কিন্তু ব্যয় হিসেবে আপনাকে আমার একদম পছন্দ নয়। তাই আমার ছেলেকে আমি আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি, আর কোথায় আন্ডারগ্রাউন্ড করেছি সেটা বলবো না। যা করবি কর। আচ্ছা, আমিও আপনাকে দেখাবো সোনাদা এমএলএ কি জিনিস। আমি আপনার ছেলেকে খুঁজে বার করব, তারপর মেয়ের সাথে বিয়ে দেবো, তারপর মেয়ার জামাইকে হানিমুনে পাঠাবো, আর আপনাদের দুজনকে লোকাল ট্রেনের টিকিট কেটে কলকাতা ছাড়া করব। মানুষ আমাদের পাশে আছে, তারা আমাদের সমর্থন করবে। কি অবস্থা! লোকাল ট্রেনের টিকিটের দালালি করছে। লে হালুয়া। love you করে রে মন, love you